প্রধান উপদেষ্টা ওনার মতো কথা বলতে পারেন, আপনারাও বললেন আর কি, অন্য কি আছে বলেন। এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, পুরো বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা খুবই জরুরি, যেটা নিয়ে আমরা সবাই কাজ করতেছি, ভবিষ্যতে করা হবে। এই মাত্র আমরা বললাম যে মানে চাঁদা পকেট থেকে যখন যায় খুব কষ্ট হয়, নিজেরই কষ্ট, এগুলি আসোয়া ঠিক। চাঁদাটা বন্ধ হওয়া দরকার, শান্তি শৃঙ্খলা ফিরে আসা দরকার, এবং যে অনেক কিছু দেখি যে বান্দরবনে হচ্ছে, এগুলি কন্টেন করা দরকার, যাতে মানুষের জীবনে সুখ ফিরে আসে। এই সুখ ফিরে আসাটা খুব জরুরি। আমাদের যদি সিদ্ধান্ত নিতেই হয়, নিরাপত্তা বাহিনীতে যারা দায়িত্বে আছেন, পুলিশ ফোর্স যারা আছে, আমরা একসাথে কিছু চিন্তা করি, প্রোগ্রেস কতটুকু হয়েছে, অন দ্য বেসিস অফ দ্যাট আমরা হয়তো বা গ্রাজুয়ালি চিন্তা করবো কি করা যায় না যায়। আর আপনাদেরকে একটা জিনিস বলি যে কোনো পর্যটক যদি এসে এই এলাকায় কোনো ইনসিডেন্ট ঘটে, তাহলে নিউজটা আপনারাই করবেন খুব নেগেটিভলি। ওই সুযোগটা আপাতত আমাদেরকে দেখে ও বিক্রি হোক। আমার পরিকল্পনা খুবই সিম্পল, আপনাদের মঙ্গলের জন্য, জনগণের মঙ্গলের জন্য, এই এলাকার মানুষের মঙ্গলের জন্য যা যা দরকার সব কিছুই করবো। তার মধ্যে আমি কিন্তু অলরেডি ডেভেলপ বোর্ডের চেয়ারম্যান ছিলাম, তো আগে আপনাদের এখানে আসলাম, আপনাদের মুখ আমার খুব পরিচিত, ঠিক আছে, মুখ মুখ দেখেই আর কি এখনো চিনছি, এবং যেগুলি বলেছি আবারও রিপিট করি। কোয়ালিটিটাকে এখন ক্রিয়েট করতে, অক্সিজেন ক্রিয়েট করতে পারছি না। সুতরাং কোয়ালিটি এডুকেশন, লাইভলিহুড ডেভেলপমেন্ট এবং এনভায়রনমেন্ট খুব জরুরি এই এলাকার জন্য কাজ করার জন্য। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, এটা আপনাদের মৌলিক প্রশ্ন, এবং এটা নিয়ে উত্তর খুব তাড়াতাড়ি দেবো আপনাদের। নিয়মের ভিতরে যা হবে, আমি 1 ইঞ্চি বাড়াতেও পারবো না, কমাতেও পারবো না। প্রতিনিধি থাকতে পারলে তো ভালো হয়, আমি তো খারাপ দেখি কি আপনার এটা তো পরিস্থিতি সভা। আমি ওনাদেরকে সালাম দিতে আসলাম, এবং আমি নিজেকে ইন্ট্রোডিউস করতে আসলাম, এটা হচ্ছে আসল জিনিস আজকে। এবং তাদের ওনারাই কিছু কিছু জিনিস আছে যে এই এলাকাটা আপনারা কিভাবে ডেভেলপ করবেন, এই জিনিসগুলো আমাকে কিছু গাইড করলেন, কিছু জিনিস দেখিয়ে দিলেন। এটা হচ্ছে মানে আমরা ভবিষ্যতে কি কাজ করব তার উপর ডিসকাশন। এটা সময় দেন, যেভাবে আমার কালকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন, ভালো জিনিস কিছু করতে গেলে কিছু সময় লাগে, সেই সময়ের জন্য একটা অপেক্ষা করেন। আপনাদের অবস্থা এখন দাঁড়িয়েছে, গত 15-16 বছরে যা হয়েছে, আপনারা 15 দিনে তা চান। ইউএনডিপিতে যখন কাজ করেছিলাম, আমি এখানে এসেও বলেছিলাম আই বিলিভ ইন গুড গভর্নেন্স। এটা তাদের, আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি তাদের ফ্রি হওয়া দরকার, কিন্তু এখানে কোনো আইনগত কোনো জটিলতা আছে কিনা এটা নিয়ে আমি জানি না। সুতরাং এটা নিয়ে আমি খুব বেশি কমেন্ট করতে চাচ্ছি না। কিন্তু তারা যদি জেনুইন মানে যে ওই মানে ডেফিনেশনে যদি আমরা ফেলতে পারি রাজবন্দী, সেটা অন্য জিনিস, কিন্তু আইনগত দিকটা আমাকে দেখতে হবে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।